সারা দেশে চোখ রাঙাচ্ছে ছোঁয়াচে রোগ হাম। প্রতিদিন আক্রান্ত হচ্ছে নতুন নতুন শিশুরা। উপসর্গ নিয়ে সিলেটে মেজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছে 2 মাস বয়সী এক শিশু। হামে আক্রান্তদের বেশিরভাগই 5 মাস থেকে 12 মাস বয়সী। পরিস্থিতি সামাল দিতে শহীদ শামসুদ্দিন হাসপাতালকে 20 শয্যা থেকে বাড়িয়ে 100 শয্যার বিশেষায়িত আইসোলেশন কেন্দ্রে রূপান্তর করা হয়েছে। এই ইউনিটে চিকিৎসাধীন রয়েছে 80 জন রোগী, আর আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় আছে 4 শিশু। এটা টেম্পারেচার কন্টিনিউ 104 কন্টিনিউ ছিল, এখন মানে দেখা যাচ্ছে 100 আসছে 101-এ। আমি তো এটা অবজার্ভ করছি বারে, যেহেতু ওর বেশি টেম্পারেচার। আর এরা বোঝে না, সব আনহাইজিন থাকবে। এদের স্যালাইন চলছে যে কন্টিনিউয়াসলি আমরা স্যালাইন দিচ্ছি, যেহেতু খানি নাই। টেম্পারেচার যে পেশেন্টগুলি কালকে ছিল, আজকে আমি দেখছি কিছুটা ইমপ্রুভ। আগে ড্রাউজি ভাব ছিল, লেথার্জিক ছিল, সেটার থেকে এখন একটু রেস্টলেস, হাত পা লড়াচ্ছে। আগে তো খুবই ভয়াবহ টেম্পারেচার ছিল, হামের যে সাইন সিমটম সেগুলি ছিল। মানে খাইতে পারতো না, ভমিটিং টেন্ডেন্সি ছিল। এদিকে রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতালের বিশেষায়িত এই কেন্দ্রে মিলছে না প্রয়োজনীয় ওষুধ। সাধারণ রক্ত পরীক্ষার জন্য রোগীদের পাঠানো হচ্ছে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। তাহলে আমি চাইছি খালি ঘুমাইতাম আর খাইতাম। আর ওষুধগুলো আমি কিনে আনলাম। টাইম কাছ থেকে একটা স্যালাইন খালি দিন পানি, ও শেষ পরীক্ষা তারা স্যালাইন। হ্যাঁ, সবগুলো আমি কিনে আনছি, বাড়াতেন লেখিয়া দিয়েছেন পরে আমি কিনে আনছি। আর পরীক্ষা দিয়েছেন যেমন ও হামর ম্যাচিং করার লাগে, এগুলো আপনার বিক্রি করাইছে হসপিটালের ভিতরে। আর ইঞ্জেকশন যেগুলো আপনাদের ওখানে আছে, ইঞ্জেকশন সবগুলো আমি বাড়াতেন কিনে আনছি। সংশ্লিষ্টরা জানায়, সিলেটে এখনো টিকাদান কর্মসূচি পুরোপুরি কার্যকর হয়নি। এছাড়া 100 শয্যার এই ইউনিটে সেবা দিচ্ছেন মাত্র 2 জন নার্স, আর আছে একটি মাত্র অ্যাম্বুলেন্স। আমরা 9 মাসে দিই বাচ্চাদের হামের টিকা। এখানে দেখা যাচ্ছে যে 9 মাসের নিচেও বাচ্চারা আক্রান্ত হচ্ছে। আর সিলেট বিভাগে এ পর্যন্ত আমরা যে আমাদের পদক্ষেপ যেটা হাম দেখছি বাড়ছে, আমরা ওই শামসুদ্দিন হাসপাতালে আমরা ওইটাকে আইসোলেশন ওয়ার্ড হিসাবে নিয়ে গেছি, যেহেতু এটা খুব কন্টাজিয়াস ডিজিজ, যেটা হচ্ছে খুব ছোঁয়াচে। প্রত্যেকটা রোগী সাসপেক্ট মানে হচ্ছে সন্দেহপ্রবণ, ঢাকা ল্যাবরেটরিতে পাঠানোর পরে রেজাল্ট আসার পরে এটাকে আমরা কনফার্ম বলি। আসলে ওই লেভেই পাঠাইতে হচ্ছে, যাওয়ার সময় প্রিপারেশন একটু সময় চলে যায়। সংকট মোকাবেলায় ওসমানী হাসপাতালে 5 শয্যার আইসিইউ ইউনিটকে 10 শয্যায় বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতালের পরিচালক। এই পর্যন্ত টোটাল ভর্তি হয়েছে 80+, 79 বা 78 এরকম। আর আজকে অ্যাজ অন টুডে ভর্তি 71। এর ভিতরে আমার এখানে আছেন 5 জন, আর বাকিগুলো আছেন মানে খারাপ 4টা বাচ্চা আছে হলো আমাদের ওসমানের আইসিইউতে। এটা মিজেস ডেজিগনেটেড, এখানে শুধু মিজেস রোগী চিকিৎসা হচ্ছে, বাকি আইসিইউগুলোতে আগের মতন কার্যক্রম চলছে। শামসুদ্দিনের চিকিৎসা দিচ্ছি। এখন চ্যালেঞ্জ হলো যে মনে করেন যে দিনকে দিন খারাপ বাচ্চা সংখ্যা বেড়ে যাচ্ছে, তো আমরা ক্যাপাসিটি 10 বেডে নেওয়ার চেষ্টা করছি। এবং ঝিনাইদহের 6 উপজেলায় কমপক্ষে 22 জন হামের রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেয়। এর মধ্যে 13 জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বাচ্চার প্রথমে জ্বর আসছিল, তারপরে গায়ে এইগুলো বেরোলো, সঙ্গে সঙ্গে আমি হসপিটালে নিয়ে আসছি। তা 10-15 দিন জ্বর আসলে তারপরে 4-5 দিন মতো হাম দেখা যাচ্ছে। তা এখানে এসে আমি অনেকটা উন্নত হয়েছে। সারে জন্মদিন ডাক্তার খুব ভালো করে দেখেছে। হামের সংক্রমণ মোকাবেলায় জেলায় পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিনের মজুদ রয়েছে। গত রোববার থেকে জেলা জুড়ে নতুন করে হামের টিকা প্রদান কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। গতকাল থেকে আমরা মোটামুটি দেওয়া শুরু করেছি, লাইন লিস্টিং করে যেগুলো ড্রপ আউট বলা হয়, মানে যেগুলো ডোজ পাইনি সেগুলোকে দিচ্ছি প্রায় 300-র উপরে, আমরা 400 কাছাকাছি। আর অ্যাজ এ হোল যারা টিকা রুটিন দিয়ে টিকাটা নিচ্ছে তারা টিকা পাচ্ছে। আর এখন টিকা দেওয়ার নিয়ম হচ্ছে আমাদের 6 মাস থেকে 5 বছর। গত 24 ঘন্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে 11 শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে এই সময়ের মধ্যে 1236 শিশু হামে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। কানিজ নুসরাত, ওয়ান, ন্যাশনাল ডেস্ক।